কোনো রকম পান্ডার উৎপাত ছাড়া আর এরকম মনোরম শান্ত পরিবেশে যদি তোমরা পুজো দিতে চাও, তাহলে রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ি এটা কিন্তু একদম আদর্শ জায়গা। মন্দির হলেও এটা কিন্তু আসলে একটি বাড়ি। তো যাই হোক, 26শে জানুয়ারির দিন সকাল সকাল আমরা সব পরিবারে চলে গেলাম এখানে পুজো দিতে। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু কোনোবার এরকম ডিটেলসে ভিডিও করিনি, তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে ফুল আর মালার দোকান আছে, সেখান থেকে তোমার পছন্দ মতো ধূপকাঠি, মিষ্টি যাই হোক কিনে নিতে পারো। ফুল মালা নিয়ে কোনো লাভ নেই, কারণ ঢোকার মুখেই তোমাকে হাতে ফুল দিয়ে দেবে, সেইটা নিয়েই তোমাকে উপরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। এই দেখো ঝুড়িতে আমরা ফুল নিয়ে নিয়েছি, এটা ওনারাই দিয়েছেন। আর এইভাবে শান্ত মনে মাকে স্মরণ করে তোমরা এখানে বসে তোমাদের মনস্কামনাটুকু দিয়ে অঞ্জলিটা দিতে পারো। এরপর লাইন দিয়ে ঘুরে গিয়ে একদম সোজা মায়ের চরণে গিয়ে ফুলটা রেখে পা ছুঁয়ে প্রণাম করে তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু মায়ের কাছে এক মনে বলবে। আর দেখো সবাই এখানে বসে আছে। এখানে না আছে কোনো তাড়াহুড়ো, না আছে ধাক্কাধাক্কি, না আছে দক্ষিণার জাঁকজমক, কিন্তু যতটাই আছে তা আছে ভক্তি আর এক অপার শান্তি। তো যাই হোক, পুজো দিয়ে আমরা বাকি জায়গাটা ঘুরে চলে এলাম নিচে। এখানে সমস্ত সাধক দেবদেবতার মূর্তি করা আছে, দেখে বাইরে চলে এলাম। যেহেতু এখন শীতকাল, তো বিভিন্ন ফুলের সুন্দর জিনিস করা রয়েছে এখানে, গাছগুলো। আর সিম্বা তখন ঘুমিয়েছিল, দেখো এখন আবার জেগে উঠেছে। আর বাইরে রত্নবেদী আছে, এখানেই তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবে, যেটা মন্দিরের ভেতরে জ্বালানো অ্যালাউ নেই। তো সিম্বা এখানে এতটা জায়গা পেয়ে বিন্দাস দৌড়াদৌড়ি করছে, আর এটাই আমরা চেয়েছিলাম যে ও একটু দৌড়াদৌড়ি করুক। তো যাই হোক, এই দিন সকালবেলা এখানে এসে টাইমটা কাটিয়ে মনটা তো একদম শান্তিতে ভরে গেল। কিন্তু তাহলে কি হবে, পেটে তো এবার খিদেও পেয়েছে। তো যাই হোক, বেরিয়ে চলে গেলাম খাবারের দোকানে। আর তো 26শে জানুয়ারি ছিল, তো সাজিয়েছিল খুব সুন্দর। তো খাওয়ার দোকানে গিয়ে চলে গেলাম লুচি আর তরকারি খেতে, আর তার সঙ্গে গরম গরম জিলিপি। হ্যাঁ, সিম্বাও কিন্তু বাদ যায়নি, ও কিন্তু অল্প একটু লুচি ও ঠাম্মির সঙ্গে টেস্ট করেছে। আর পাশে এরকম একটা পুকুর, আর তার পাশে আমি লুচি তরকারি খাচ্ছি, জাস্ট জমে গেছে। গরম গরম বলে কথা। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রাজপুর বিপত্তারিণী বাড়িতে একবার হলেও এসো, দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে। কেমন লাগলো জানিও।